কৃষিতে ধামরাই বহুকাল থেকেই সফলতার স্বাক্ষর রেখে আসছে। এখনও তার ব্যতিক্রম নয়। ফসল উৎপাদনে দিন দিন কৃষক নতুন উদ্ভাবিত পদ্ধতিতে ফসল চাষ করছে। তার একটি মালচিং পদ্ধতিতে সবজি চাষ। এই পদ্ধতিতে শসা চাষ করে কৃষক ব্যাপক লাভবান হচ্ছে। সাভার থেকে জাকির হাসানের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। ভৌগোলিকভাবেই ঢাকা জেলার ধামরাই কৃষির জন্য পুরোপুরি উপযোগী বলে স্বীকৃত। উপজেলা কৃষি অফিসের পরামর্শে কয়েকজন কৃষক মাচায় সবজি চাষ করার পরিবর্তে আধুনিক মালচিং পদ্ধতিতে চাষাবাদ করছেন। এই পদ্ধতিতে শসা চাষ করে লাভবান হচ্ছেন তারা। আমি গত 2 বছর যাবৎ আধুনিক পদ্ধতিতে মালচিং পেপার দিয়ে সবজি চাষ করি। ইতিমধ্যে আমি এই মালচিং পদ্ধতিতে সবজি চাষ করে ব্যাপক সাফল্যের মুখ দেখেছি। এই মালচিং পদ্ধতিতে করলে 1 নম্বর সুবিধা হলো এখানে আগাছা খুব কম জন্মায়। আমির হোসেনের সবজি ক্ষেতে মালচিং পদ্ধতি দেখে অনেক কৃষক উদ্বুদ্ধ হয়ে এই পদ্ধতিতে চাষ করছেন। অনেক ফলমান হইতেছে, 50-60 টাকা কেজি বিক্রি করতেছে, এখন 2000 টাকা বিক্রি করতেছে পাইকারি বর্তমান। এই মাছায় আপনার টমেটো আছে, করলা আছে, সবকিছু করা যায়। সবজি ক্ষেতে মালচিং পদ্ধতি ব্যবহারে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি অফিস। এটা মালচিং পদ্ধতি এবং এই প্যাটার্নের মাচাটা, এটা হলো আপনার খরচ কম এবং অল্প জমির ভিতরে অনেক ফসল করা যায় এবং কৃষকের লাভটা অনেক বেশি হয়। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখতে আধুনিক পদ্ধতির চাষাবাদে কোনো বিকল্প নেই বলে মনে করেন কৃষি সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই।